আমরা যে বিষয়ের উপর আলোচনা করব তার শিরোনাম হলো ইংরেজি নববর্ষ এবং মুসলিমদের করণীয়। সম্মানিত উপস্থিতি, 1 জানুয়ারি ইংরেজি নববর্ষ বা খ্রিস্টীয় নববর্ষ আসন্ন। বিশ্বজুড়ে খ্রিস্টান সম্প্রদায়ের অনুসারীগণ হরেক রকম আয়োজনের মাধ্যমে এই নববর্ষকে বরণ করে নেয়। ইংরেজি নববর্ষ উদযাপনের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আতশবাজি, পটকাবাজি, মদ্যপান, ঐতিহ্যবাহী নৃত্য এবং হরেক রকম খাবারের আয়োজন। পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টানদের দেখা দেখি আমাদের বাংলাদেশের বর্তমান প্রজন্মের এক শ্রেণীর তরুণ তরুণীর মধ্যে এই খ্রিস্টীয় নববর্ষ উদযাপনের প্রবণতা শুরু হয়েছে। নববর্ষ বা নিউ ইয়ার এই শব্দগুলো সাধারণত নতুন বছরের আগমন এবং সেই উপলক্ষে আয়োজিত উৎসব বা অনুষ্ঠানের দিকে ইঙ্গিত করে। এখন প্রশ্ন হচ্ছে, ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়, অর্থাৎ আতশবাজি, পটকাবাজি, মদ্যপান, ঐতিহ্যবাহী নৃত্য, এগুলো কতটা ইসলাম সম্মত? বাংলাদেশের 91% মুসলিম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখে, সেই আল্লাহ পাক কি এই সকল কার্যক্রমে আনন্দিত হন নাকি রাগান্বিত হন? আমাদের শরীয়ত ইসলামী বাই সম্পর্কে কি বলছে? সম্মানিত উপস্থিতি, বিভিন্ন ধর্মের উৎসবের রূপরেখা অনেকে উপলব্ধি না করলেও উৎসব সাধারণত একটি জাতির ধর্মীয় মূল্যবোধের সাথে সম্পৃক্ত। বিভিন্ন উৎসবের উৎপত্তি স্থল খোঁজ করলে পাওয়া যাবে বিভিন্ন জাতির ধর্মনীতিতে প্রবাহিত ধর্মীয় ধ্যান ধারণা, রীতিনীতি, সংস্কার। বর্তমানে আমাদের বাংলাদেশে 3টা ক্যালেন্ডার বা সন ব্যবস্থা প্রচলিত: বাংলা সন ব্যবস্থা বা বঙ্গাব্দ, আরবি সন ব্যবস্থা বা হিজরি সন, ইংরেজি সন ব্যবস্থা বা খ্রিস্টাব্দ। ধর্মীয় মূল্যবোধের দিক থেকে বিবেচনা করলে আমরা যেহেতু মুসলিম, তাই হিজরি সন ব্যবস্থা গণনা করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটার সঙ্গে আমাদের অনেক ঐতিহ্য, উৎসব, ইবাদত সরাসরি জড়িত, যেমন রোজা, কুরবানি, ঈদ, হজ আর অনেক কিছু। এই জন্য এই হিজরি সনের হিসেব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া। আবার জাতিগত দিক বিবেচনা করলে আমরা যেহেতু বাঙালি, তাই বাংলা সন ব্যবস্থা গণনা করা আমাদের অন্যতম একটা কর্তব্য, কারণ এটার সঙ্গে আমাদের জাতিগত এবং কৃষি সম্পর্কিত অনেক বিষয় সরাসরি জড়িত। একটু সংক্ষেপে আমরা জানার চেষ্টা করি কিভাবে এই বাংলা সন ব্যবস্থার উৎপত্তি হলো। 1556 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর আগ্রার সিংহাসনে আরোহণ করেন। তো আকবরের শাসন ব্যবস্থার প্রথম দিকে হিজরি সন অনুযায়ী এই ভারতবর্ষের শাসন কার্য পরিচালিত হতো, কিন্তু এতে করে ভারতবর্ষের মানুষের কাছ থেকে খাজনা আদায়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হতো। কারণ হিজরি সন ব্যবস্থা চন্দ্র মাসের হিসাব অনুযায়ী চলে, আর চন্দ্র মাস প্রত্যেক বছর 10 থেকে 11 দিন করে সামনের দিকে এগিয়ে যায়। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া একটা বিশেষ রহমত যে ইবাদতকে তিনি চন্দ্রের সাথে সম্পৃক্ত করেছেন, যার ফলে যুগের পরিক্রমায় আরবি মাস বা হিজরি মাসগুলো সব ঋতুতেই আসে। তো যাই হোক, হিজরি সনের সাথে বাংলার মানুষের ফসল উৎপন্নের মিল না থাকায় জনসাধারণের কাছ থেকে খাজনা আদায়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হতো, যার ফলে সম্রাট আকবরের আদেশে আমির ফতেহুল্লাহ সিরাজি 1585 খ্রিস্টাব্দে বা হিজরি 992 হিজরি মোতাবেক সে একটা সৌর বছরের উপর ভিত্তি করে বাংলা সন ব্যবস্থা তৈরি করে। 963 হিজরিতে আকবর আগ্রার সিংহাসনে বসেন। তখন থেকে শুরু করেই বাংলা সন ব্যবস্থা গণনা করা হয়, অর্থাৎ 963 হিজরিতে হিজরি সন এবং বাংলা সন ছিল একই। যেহেতু হিজরি সন প্রত্যেক বছর 10 থেকে 11 দিন করে সামনের দিকে এগিয়ে যায়, এজন্য বর্তমানে বাংলা সন থেকে হিজরি সন 15 বছর সামনের দিকে এগিয়ে গিয়েছে। অর্থাৎ বাংলা সন হচ্ছে 1431 আর হিজরি সন হচ্ছে 1400 কত? একটু আগে বললাম 1400 কত? 1446। সম্মানিত উপস্থিতি,
এবার আমরা জানার চেষ্টা করব কিভাবে শুরু হলো খ্রিস্টাব্দ। খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দীতে মধ্য আমেরিকার মেক্সিকোতে একটা বিখ্যাত সভ্যতার জন্ম হয়েছিল, যার নাম মায়া সভ্যতা। এই মায়াদের সংখ্যাতাত্ত্বিক জ্ঞান এবং গ্রহ নক্ষত্রের গতিবিধি সম্পর্কে যথেষ্ট দক্ষতা ছিল। সূর্যকে প্রদক্ষিণ করতে এই পৃথিবীর ৩৬৫ দিন সময় লাগে, এটা সর্বপ্রথম মায়ারা আবিষ্কার করে। এরপর তাদের এই সূত্র ধরে রোমান জাতি সর্বপ্রথম নিজেদের দিন গণনার জন্য একটা ক্যালেন্ডার তৈরি করে। সেই ক্যালেন্ডারের প্রথম মাসের নাম হচ্ছে মার্টিয়াস, যা বর্তমানের মার্চ মাসকে ইঙ্গিত করে। তো এই মার্টিয়াস ছিল রোমানদের যুদ্ধ দেবতার নাম। এরপর খ্রিস্টপূর্ব ১ম শতাব্দীতে দ্য গ্রেট জুলিয়াস সিজার এই ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্তন করে নতুন একটা ক্যালেন্ডার তৈরি করে, যার নাম দেওয়া হয় জুলিয়ান ক্যালেন্ডার। দীর্ঘদিন পর্যন্ত তার উদ্ভাবিত এই জুলিয়ান ক্যালেন্ডার রোমান সাম্রাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রচলিত ছিল। এরপর আমরা যাকে বলি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খ্রিস্টানরা বলে যীশু খ্রিস্ট। তো যীশু খ্রিস্টের জন্মের প্রায় ১৬০০ বছর পর অর্থাৎ ১৫৮২ খ্রিস্টাব্দে পোপ ৮ম গ্রেগরি তৎকালে প্রচলিত প্রাচীন এই জুলিয়ান ক্যালেন্ডারকে কয়েক দফা পরিবর্তন করে নতুন একটা ক্যালেন্ডার তৈরি করে, যার নাম দেওয়া হয় খ্রিস্টিয়ান ক্যালেন্ডার বা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে ইংরেজি ক্যালেন্ডার বা খ্রিস্টীয় ক্যালেন্ডার এটা খ্রিস্টানদের ধর্মীয় মূল্যবোধের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এর প্রমাণ কি? আমরা যখন ইংরেজি শর্টটা ইংরেজিতে লিখি তখন এর পাশে আমরা কি লিখি? এডি লিখি। বাংলা লেখার পর লিখি খ্রিস্টাব্দ, আর ইংরেজিতে লেখার পর কি লিখি? এডি। এডি হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ রূপ হচ্ছে অ্যানো ডোমিনি, যা একটা লাতিন ভাষার শব্দ, যার অর্থ ইন দা ইয়ার অফ আওয়ার লর্ড, অর্থাৎ আমাদের প্রভুর বছর। তো এখান থেকে বোঝা যায় যে খ্রিস্টানদের ধর্মীয় মূল্যবোধ, রীতিনীতি, ধ্যান ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ১৫৮২ খ্রিস্টাব্দে পোপ ৮ম গ্রেগরি যে ক্যালেন্ডার তৈরি করে তার প্রথম মাসের নাম দেওয়া হয় জানুয়ারি, যা গ্রিকদের আত্মরক্ষার দেবী জানুসের নাম থেকে নেওয়া। সুতরাং ধর্মীয় মূল্যবোধের দিক থেকে আমরা যেহেতু মুসলিম, তাই এটার সঙ্গে আমাদের ধর্মীয় কোনো সম্পর্ক নাই। আবার জাতিগতভাবে আমরা যেহেতু বাঙালি, তাই এটার সাথে আমাদের জাতিগত কোনো সংশ্লিষ্টতাও নাই। তাহলে কি আছে? জাগতিক সম্পর্ক। মানে বর্তমানে আমাদের বাংলাদেশের অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংকিং ব্যবস্থা, আন্তর্জাতিক লেনদেন সহ সব ক্ষেত্রে কার্যক্রম পরিচালিত হয় ইংরেজি সনের উপর ভিত্তি করে। এজন্য আধুনিক বিশ্বের সাথে কিপ আপ উইথ সেম রেস, অর্থাৎ সমান তালে তাল মিলিয়ে চলতে গেলে অবশ্যই আমাদের ইংরেজি সন ব্যবস্থা গণনা করতে হবে, ঠিক কিনা? এই ক্ষেত্রে শরীয়তের আদেশ হচ্ছে আর জরুরতু তাতাকদ্দরু বিকদরিদ জরুরা, অর্থাৎ প্রয়োজনকে প্রয়োজন মাফিক ব্যবহার করা। এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি না করা। এর মানে এই নয় যে আমরা ইংরেজি পড়বো না, শিখবো না, জানবো না, ইংরেজি ভাষাকে একেবারে বর্জন করবো না। You have to know English is an international language. If you want to communicate with other nations, you must have to learn English because it's a common language. আপনি যদি অন্য কোনো জাতির সাথে যোগাযোগ করতে চান, হোক সে চাইনিজ, রাশিয়ান অথবা রুশ অথবা অন্য যে কোনো জাতি, আপনাকে একটা কমন ভাষা দরকার। সেই ভাষাটার নাম কি? ইংরেজি। সম্মানিত উপস্থিতি, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন আমরা পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টানদের দেখা দেখি এই খ্রিস্টীয় নববর্ষ উদযাপন করি এবং 31st নাইটকে কেন্দ্র করে হরেক রকম আতশবাজি, পটকাবাজি, মদ্যপান, ডিজে পার্টির আয়োজন করি। এখন এই সম্পর্কে কোরআন কি বলছে? সূরাতুল মাইদা 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম
ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু রূপে কখনোই গ্রহণ করবে না। বাদহুম আউলিয়া বাদ, কেননা তোমাদের বিরুদ্ধে তারা সর্বদা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা আমি আল্লাহর আদেশকে পৃষ্ঠ প্রদর্শন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করে, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, জেনে রেখো আল্লাহ পাক কখনোই জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথ প্রদর্শন করেন না। তো এই আয়াত থেকে বোঝা যায় যে ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত ধর্ম আছে তাদের সঙ্গে কখনোই আমাদের কি করা যাবে না, বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা যাবে না। তাদের কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুকরণ করা যাবে না। যে ব্যক্তি আল্লাহর আদেশের সীমা লঙ্ঘন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের কৃষ্টি, কালচার অনুকরণ করবে, ওই ব্যক্তি ওই জাতির লোক বলেই গণ্য হবে। দলিল, কিতাবের নাম সুনানে আবু দাউদ, হাদিস নাম্বার 4031। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم او كما قال عليه الصلاه والسلام। রাসূল বলেন, যে ব্যক্তি কোন বিজাতির কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি অনুসরণ করে, ওই ব্যক্তি ওই জাতির লোক বলেই গণ্য হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এদেরকে আমরা যতই বন্ধু মনে করি, যতই কাছের ভাবি, এরা কিন্তু আমাদের বন্ধু নয়। এরা আমাদের কখনোই আপন ভাববে না যতক্ষণ না আমরা আমাদের ধর্ম, কর্ম, রীতি নীতি সবকিছু বাদ দিয়ে তাদের ধর্ম দর্শন গ্রহণ করব, ততক্ষণ পর্যন্ত তারা আমাদের আপন হবে না। দলিল, সূরাতুল বাকারা 120 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদা ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ইহুদি এবং খ্রিস্টানরা কখনোই তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না তোমরা তোমাদের ধর্ম বাদ দিয়ে তাদের ধর্ম, কর্ম অনুকরণ করো। এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। তো এর মানে এই নয় যে সর্বদা তাদের সঙ্গে আমরা শত্রুতা পোষণ করব, বৈরিতা পোষণ করব, বিষয়টা এমন নয়। অবশ্যই তাদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সহ অবস্থান থাকবে, যেমনটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনাকে একটা ইসলামী রাষ্ট্র হিসেবে ঘোষণা করলেন এবং নবগঠিত রাষ্ট্রের সুরক্ষার জন্য 53টি ধারা বিশিষ্ট তিনি একটা সংবিধান তৈরি করলেন এবং সেই সংবিধানে স্বাক্ষরিত আরবের ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিকদের নিয়ে তিনি একটা চুক্তি করলেন এবং সাধারণ জাতীয় কমনওয়েলথ গঠন করলেন, যাতে নবগঠিত রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় থাকে। তো এখান থেকে বোঝা যায় যে তাদের সঙ্গে আমাদের সামাজিক, রাজনৈতিক, আন্তর্জাতিক সহ অবস্থান থাকবে, কিন্তু আমরা তাদেরকে বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করব না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হিজরি সনের হিসাব রাখা আমাদের জন্য ফরজে কিফায়া ছিল, কিন্তু এই হিজরি সন কখন আসে কখন যায় আমাদের কোনো খবর থাকে না। আবার জাতিগতভাবে যেহেতু আমরা বাঙালি, তাই আমাদের উচিত ছিল বাংলা সন ব্যবস্থাটা গণনা করা। এটাও কখন আসে কখন যায় আমাদের কোনো প্রকার খোঁজ খবর থাকে না। শুধুমাত্র বিশেষ বিশেষ দিনে আমাদের বাঙালি চেতনাবোধ জাগ্রত হয়, পহেলা বৈশাখ, 21শে ফেব্রুয়ারি, আরো বিশেষ বিশেষ দিনে। অথচ পাশ্চাত্যের অনুকরণে খ্রিস্টানদের দেখা দেখি ইংরেজি নববর্ষকে উদযাপন করা এবং 31st নাইটকে উদযাপন করার জন্য আমার দেশের বর্তমান প্রজন্ম অধীর আগ্রহে অপেক্ষা করে। জোরে বলেন ঠিক কিনা? কোন করে শীতের মধ্যেও রাত থেকে বসে থাকে, ঘড়ির কাঁটার দিকে বারবার তাকায় কখন 12টা বাজবে। যখনই 12টা বাজে, হ্যাপি নিউ ইয়ার উচ্চারণের মাধ্যমে শুরু হয়ে যায় হইচই। উচ্ছ্বাসের ধ্বনিতে ফেটে পড়ে নববর্ষ প্রেমীরা, আতশবাজি আর পটকাবাজির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে গোটা নগর। সারাদিন পরিশ্রম করে আসা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, কৃষক, শ্রমিক, দিনমজুর, এদের রাতের আরামের ঘুম হারাম হয়ে যায়। অসংখ্য ছোট ছোট বাচ্চা এবং বৃদ্ধ মানুষ রাতের বেলায় ঘুমের মধ্যে আটকে ওঠে। জোরে বলেন ঠিক কিনা?
এছাড়া আরো কত রকম অঘটন যে ঘটে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। প্রত্যেক বছর এই ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন নামি দামি হোটেলগুলোতে বিপুল পরিমাণ মদ, বিয়ার, বিদেশি নেশাজাতীয় দ্রব্য মজুত করা হয়। এরপর ডিজে পার্টির আয়োজন করা হয়, নর্তকীদেরকে ভাড়া করে এনে সারা রাত নাচানো হয়, মদ খেয়ে মাতাল হয়ে গাঞ্জা হাঙ্গামা সহ কত রকম অপকর্ম যে তারা করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। অসংখ্য উঠতি বয়সী ছেলে মেয়ে বিবাহ বহির্ভূত জেনার সম্পর্কে জড়িয়ে পড়ে, নিজেদের পাপের পাল্লাকে ভারী করে। সম্মানিত উপস্থিতি, একটা পুরাতন বছরের বিদায় আর নতুন বছরের আগমনে আমরা যে উৎসব করি, কিসের এই উৎসব? আমাদের বিগত বছরটা কি শুধুই সুখের ছিল, যে বছরের শেষ দিনটাও সুখে শান্তিতে আনন্দ করে কাটাতে হবে, নাকি বিগত বছরগুলো শুধুমাত্র দুঃখের ছিল, যে দুঃখ চিরদিনের জন্য বিদায় দিল, সামনে শুধু সুখ আর সুখ? অথচ আজকে যদি আমরা মুসলিম বিশ্বের দিকে দৃষ্টিপাত করি তাহলে আমাদের হৃদয় থেকে রক্তক্ষরণ হবে। আজকে যদি আমরা একটু মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে সহজেই অনুধাবন করতে পারবো বিশ্বের মুসলিমরা আজ কতটা নিপীড়নের শিকার, কতটা অসহায়। একটু ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন কিভাবে আমাদের মুসলিম ভাইদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে, মুসলিম বোনদেরকে তুলে নিয়ে ক্যাম্পে দিনের পর দিন গণধর্ষণ করা হচ্ছে, ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, 1948 সাল থেকে 1950 সাল পর্যন্ত এই ইহুদি দখলদাররা ফিলিস্তিনের 7,50,000 বেসামরিক নাগরিককে বাড়িঘর থেকে উৎখাত করেছে। ফিলিস্তিনের 78% ভূমি তারা দখল করেছে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় আরো প্রায় 30 লক্ষ মানুষের বাড়িঘর উৎখাত করেছে। 2008 সাল থেকে 2021 সাল পর্যন্ত এই ইহুদিরা 5,739 জন মুসলিম নারী পুরুষকে হত্যা করেছে। এছাড়া উইকিপিডিয়ার তথ্য মতে 2023 সালের 7 অক্টোবর থেকে 2024 সালের 1 জানুয়ারি পর্যন্ত 18,787 জন মুসলিম ভাই বোনকে হত্যা করেছে, 41,316 জনকে আহত করেছে, আরো প্রায় 7,000 জন তখন পর্যন্ত নিখোঁজ ছিল। বছরের পর বছর ধরে চীনের জিনজিয়াং প্রদেশে মুসলিমদের উপর নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। বহির্বিশ্বের সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে যাতে করে বহির্বিশ্বের কেউ এই নির্মম হত্যাকাণ্ড সম্পর্কে না জানে। ইউরোপ, আফ্রিকা, এশিয়া, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন দেশে মুসলিমদেরকে নিপীড়ন নির্যাতন করা হচ্ছে। যে পশ্চিমা রাষ্ট্রগুলোতে একটা কুকুরকে বিনা কারণে হত্যা করলে আদালতের কাছে জবাবদিহি করতে হয়, সেখানে বিনা কারণে মুসলিমদেরকে তারা হত্যা করে যাচ্ছে, কারো কাছে কোনো প্রকার কৈফিয়ত দেওয়া ছাড়া। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে মুসলিমরা কি কুকুরের চাইতে অধম? প্রিয় মুসলিম ভাই, আপনাদেরকে বলছি, যারা তরুণ পাশ্চাত্যের অনুকরণে 31st নাইট উদযাপন করেন, হিন্দুদের অনুকরণে নববর্ষ উদযাপন করেন, তাদেরকে বলছি এরা কিন্তু কখনোই আমাদের বন্ধু না। আজকে আমার বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, 91% মুসলমানের দেশে কয়জন সংখ্যালঘুর উপর নির্যাতন করা হচ্ছে? বরং খোঁজ নিয়ে এলে দেখা যাবে মুসলমানের দেশে মুসলিমদের চাইতে তারা বেশি সুযোগ সুবিধা ভোগ করছে। বলেন ঠিক কিনা? এরপর ওই নিমুখারামের বাচ্চারা বিভিন্ন ভাবে দুর্নাম ছড়ায়, আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করে। মুসলিম দেশে চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। বলেন ঠিক কিনা? এরা হচ্ছে বেঈমান, এরা এই দেশের শত্রু। সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রদত্ত এই দুনিয়া একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থার নাম কি বলেন তো? ইসলাম। আমরা যেহেতু মুসলিম, আমাদের রয়েছে নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি। আমি আগেই বলেছি যে কোনো সংস্কৃতির মূল ভিত্তি হচ্ছে কি? তার ধর্মীয় বিশ্বাস। আমরা মুসলিম, আমরা সর্বশ্রেষ্ঠ ধর্মের অনুসারী, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। আমাদের রয়েছে নিজস্ব কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি। আমরা প্রত্যেকে বিশ্বাস করি যে আমাদের পার্থিব জীবনের কৃতকর্মের ভিত্তিতে পরকালীন জীবনের চূড়ান্ত গন্তব্যস্থল নির্ধারণ হবে। এজন্য আমরা যা ইচ্ছা তা করতে পারি না। আর যারা কাফের, মুশরিক, বিধর্মী, তারা পরকালকে স্বীকৃতি দেয় না, এই জন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। তারা মনে করে তাদের দুনিয়ার জীবনই একমাত্র জীবন, এখানেই তারা বাঁচবে, এখানেই মরবে, একেবারে মিশে যাবে। মৃত্যুর পর তারা আর কখনোই জীবিত হবে না। এটা আমার কথা না, আল্লাহর কথা। সূরাতুল মুমিনুন 37 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন।
আল্লাহ পাক তাদের কথা বলছেন যে তারা বলে আমরা যতদিন বাঁচি এখানেই বাঁচবো, মরে গেলে এখানেই মরে যাব, আর মৃত্যুর পর আমরা কখনোই আর জীবিত হব না। এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কারণে মদ, জুয়া, নারী, জেনা, ব্যভিচার সব কিছু তাদের কাছে বৈধ। এই জন্য দেখবেন যে ভাই তার বোনের সঙ্গে রাত্রি যাপন করছে। পশ্চিমা রাষ্ট্রগুলোতে কি পরিমাণ যে ফ্রি মিক্সিং হয় সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। আর আমরা যেহেতু মুসলিম, আমরা বিশ্বাস করি যে আমাদের দুনিয়ার জীবন মুখ্য উদ্দেশ্য নয়, বরং আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে পরকালীন জীবন। আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য, এবং আমাদের প্রত্যেককে নির্দিষ্ট বা নির্ধারিত একটা সময় বেঁধে দিয়েছেন। এই সময় অতি দ্রুত গতিতে ফুরিয়ে যাচ্ছে। আমাদের হায়াতের উদাহরণটা হচ্ছে একটা বরফখণ্ডের মতো। এটাকে যদি একটা উন্মুক্ত মাঠের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে গলতে গলতে এক পর্যায়ে শেষ হয়ে যাবে। এটা যেমন সত্য, ঠিক তদ্রুপ যেদিন আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি সেদিন থেকে আমাদের হায়াত আস্তে আস্তে কমছে, এক পর্যায়ে শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই যে একটা বছর, 12টা মাস, 52টি সপ্তাহ, 365টা দিন, 8760 ঘন্টা, 5,25,600 মিনিট, 3,15,36,000 সেকেন্ড আমার আপনার জীবন থেকে বিদায় নিল। এখন যদি দুনিয়ার সব মানুষ মিলে চেষ্টা করে একটা দিনকে ফিরিয়ে আনতে পারবে? 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড ফিরিয়ে আনার ক্ষমতা কারো আছে? এভাবে আমাদের কারো জীবন থেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কারো 70 বছর অতীত হয়ে গিয়েছে। এখন প্রশ্ন থেকে যায় যে পরকাল জীবনের জন্য আমরা কতটুকু পুঁজি সংগ্রহ করেছি? আল্লাহ পাক বারবার বলছেন যে পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সম্মানিত উপস্থিতি, সূরাতুল হাসর 18 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেকটা প্রাণী যেন ভেবে দেখে তার আগামী দিবসের জন্য সে কি প্রেরণ করেছে। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমার আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই তোমরা যা করো সব কিছুর খবর আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। ঠিক কি না? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি আপনার পরকাল দিবসের জন্য কতটুকু পুঁজি সংগ্রহ করেছেন, আপনি কি বলবেন? সম্মানিত উপস্থিতি, সুতরাং খ্রিস্টানদের অনুকরণে নববর্ষ উদযাপনের পূর্বে আগে আমাকে ভাবতে হবে এই যে একটা বছর আমি বিদায় দিলাম, এই 1 বছর আমি কি পরিমাণ ভালো কাজ করেছি, কি পরিমাণ খারাপ কাজ করেছি। কিতাবের নাম সুনান আত-তিরমিজি, হাদিস নাম্বার 2462। রাসূল বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়া জিনু ক্বাবলা আন তুজানু। তোমার আমল, তোমার হিসাব নেওয়ার আগে তুমি নিজেই তোমার হিসাব করো। তোমার আমল পরিমাপ করার পূর্বে তুমি নিজেই তোমার আমলকে পরিমাপ করো। সম্মানিত উপস্থিতি, এই যে 365টা দিন আমার আপনার জীবন থেকে অতীত হয়ে যাচ্ছে, 365 কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হয়? 1825। মানে 1 বছরে 1825 ওয়াক্ত নামাজ হয়। এখন যদি আপনাকে হিসাব করতে বলি যে 1825 ওয়াক্ত নামাজের মধ্যে কয় ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কয় ওয়াক্ত নামাজ আপনার বাদ গিয়েছে, কয় টাকা সুদ আপনি খেয়েছেন, প্রত্যেকদিন কয়টা করে মিথ্যে কথা বলেছেন, কার টাকা মেরে খেয়েছেন, কাকে কষ্ট দিয়েছেন, দৈনিক কয় টাকা দান করেছেন, তাহলে আপনার হিসাব আপনি নিজেই করতে পারবেন। আপনার গন্তব্য জান্নাত না জাহান্নাম এটাও আপনি নিজেই করতে পারবেন। ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা পরকালকে খুব বেশি একটা গুরুত্ব দেই না, জাহান্নামকে ভয় করি না, জান্নাতের আশাও করি না। এর একমাত্র কারণ কি? আমরা নগদে বিশ্বাসী। মানে নগদ আমাদের সামনে যেটা আমরা দেখতে পাই সেটার জন্যই আমরা কি শুরু করি? তাড়াহুড়া শুরু করি, পাগল হয়ে যায়। কিন্তু পরবর্তী জীবন যে আমাদের একটা আছে সেটা আমরা বাস্তবে দেখি না। এই জন্য বিশ্বাস করি কিছু কিছু, কিন্তু এটার জন্য প্রস্তুতি নেই না। যদি আল্লাহ পাক নির্ধারণ করে দিতেন প্রত্যেকটা পুরস্কার, প্রত্যেকটা ভালো কাজের পুরস্কার এবং খারাপ কাজের তিরস্কার যদি আমাদের সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হতো, তাহলে আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ আর খারাপ কাজ করতো না। করতো? যদি আল্লাহ পাক নির্ধারণ করে দিতেন বান্দা এই পরিমাণ খারাপ ভিডিও তোর চোখ দিয়ে দেখলে চোখগুলো অন্ধ হয়ে যাবে, এই পরিমাণ মিথ্যে কথা জিহ্বা দিয়ে বললে তোর জবানটা বোবা হয়ে যাবে, এই পরিমাণ মিউজিক তোর কান দিয়ে শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, এই পরিমাণ খারাপ কাজ তোর হাত দ্বারা করলে হাতটা নোলা হয়ে যাবে, এই পরিমাণ খারাপ কাজের দিকে পা বাড়ালে তোর পাটা ল্যাংড়া হয়ে যাবে, অন্তর দ্বারা এই পরিমাণ খারাপ কথা চিন্তা করলে
অন্তরটা পচে যাবে, তাহলে আমার মনে হয় দুনিয়ার কোনো মানুষ আর খারাপ কাজ করতো না, করতো? আপনি জানেন যে আজকে মসজিদে গেলেই মসজিদটা ধসে পড়তে পারে, ভেঙে যেতে পারে, কেউ মসজিদে আসবেন আমবাগান মসজিদ রেখে অন্য মসজিদে যাওয়ার চেষ্টা করবেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটি পুরাতন বছরের বিদায় মানে, একটি নতুন বছরের আগমন মানে একটি পুরাতন বছর আমার জীবন থেকে চলে যাওয়া, একটি নতুন মাসের আগমন মানে একটি পুরাতন মাস আমার জীবন থেকে চিরদিনের জন্য অতীত হয়ে যাওয়া, একটি নতুন সপ্তাহের আগমন মানে একটি পুরাতন সপ্তাহ আমার জীবন থেকে হারিয়ে যাওয়া, একটি নতুন মুহূর্তের আগমন মানে একটি পুরাতন মুহূর্ত আমার জীবন থেকে চিরদিনের জন্য হারিয়ে যাওয়া। এই জন্য খ্রিস্টানদের অনুকরণ করে 31st নাইট উদযাপনের আগে ওই রাতে একবার ভেবে দেখেন যে এই যে একটা বছর আমার জীবন থেকে চলে গেল, একটু হিসাব করে দেখি তো যে আমার এই বছরে আমি কি পরিমাণ ভালো কাজ খারাপ কাজ করেছি। আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহর কাছে বিগত বছরের সমস্ত গুনাহ খাতার জন্য মাপ চাই এবং নতুন বছরটা আল্লাহর কাছে দোয়া দিয়ে শুরু করি, হে আল্লাহ আমার অতীতের সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দাও। সবাই বলেন আমিন। হে আল্লাহ সামনের বছরটা এই যে 1825 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করতে পারি সেই তৌফিক দান করো। হে আল্লাহ সামনের বছরটা পুরোপুরি আপনার আদেশ রাসূলের তরিকা অনুযায়ী চলতে পারি সেই তৌফিক আমাকে দান করো। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। ঘুমা করতে হলে